বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যাদের কাছে নারীদের সম্মান নেই তাদের কাছে দেশ নিরাপদ হতে পারে না। জামায়াতের দিকে ইঙ্গিত করে সোমবার খুলনা ও যশোরের নির্বাচনী জনসভায় তিনি বলেন, নারীদের নিয়ে একটি দলের নেতার বক্তব্য মুখে আনতেও লজ্জা লাগে। ওই নেতা এখন জনগণের সামনে মিথ্যে কথা বলছেন বলেও অভিযোগ করেন তারেক রহমান। যশোর প্রতিনিধি নজরুল ইসলাম মল্লিককে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন আমিনুল ইসলাম। ২২ বছর পরে উন্নয়নের বার্তা নিয়ে খুলনার মাটিতে এলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শহরের প্রভাতী স্কুল মাঠে সকাল থেকে ভিড় করেন নেতাকর্মীরা। দুপুর ১২টার দিকে নির্বাচনী জনসভার মঞ্চে উঠে দেশ পুনর্গঠনে বিএনপির প্রয়োজনীয়তা তুলে ধরেন তারেক রহমান। আপনাদের দয়া আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করলে বাংলাদেশের প্রত্যেকটি গৃহিণীর কাছে, প্রত্যেকটি মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এই সমাবেশে তারেক রহমান জামায়াতে ইসলামীর নাম উচ্চারণ না করলেও তাদের দিকে বারবার ইঙ্গিত করে বলেন, একটি দল নারী সমাজকে ঘরের মধ্যে আটকে রাখতে চায়। তারা মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যাদের নেতা আজ বাংলাদেশের নারীদেরকে একটি খারাপ কিছুর সাথে তুলনা করেছে, তারা বলে তারা ইসলাম কায়েম করবে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী পর্যন্ত, উনিও পর্যন্ত একজন ব্যবসায়ী ছিলেন। খুলনার পরে যশোর উপশহরের ক্রিয়া উদ্যানে নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। এরা এখন ষড়যন্ত্র শুরু করেছে। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া নারী বিদ্বেষী পোস্ট ঘিরে উত্তাপের মধ্যে দুই সমাবেশই বিএনপি চেয়ারম্যানের বক্তব্যের বড় অংশ জুড়েই ছিল নারী প্রসঙ্গ। নিজের দেশের সন্তানদেরকে, নিজের দেশের নারীদেরকে ঘরে আটকে রাখতে চায়, এরা এখন ষড়যন্ত্র শুরু করেছে। জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, তাদের দলীয় প্রধানের এই অ্যাকাউন্ট হ্যাক করে ওই পোস্ট দেওয়া হয়েছে। জামায়াতের এই দাবি প্রত্যাখ্যান করে যশোরের জনসভায় তারেক রহমান বলেন, যারা জনগণের সামনে প্রকাশ্যে মিথ্যে কথা বলতে পারে তারা জনগণের বন্ধু হতে পারে না। তারা বলে সৎ লোকের শাসন কায়েম করবে। আরে ভাই, আপনাদের এই প্রস্তাবটাই তো সবচেয়ে বড় অসৎ প্রস্তাব। এবারে নির্বাচন নিয়েও ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তারেক রহমান প্রশ্ন তোলেন, এনআইডি নম্বর নিয়ে, বিকাশ নম্বর নিয়ে অসৎ প্রস্তাব দিয়ে কাজ শুরু করে কিভাবে সৎ লোকের শাসন কায়েম করবে। এরা এখন তাদের লোকজনকে মা বোনদের কাছে পাঠাচ্ছে এনআইডি নাম্বার নেওয়ার জন্য, বিকাশ নাম্বার নেওয়ার জন্য। এই খবর আছে আপনাদের কাছে? খুলনা ও যশোর অঞ্চলের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে আগামী নির্বাচনে ধানের শীষকে জয়ী করতে আবারও ভোট চান বিএনপি চেয়ারম্যান। ইনশাআল্লাহ বিএনপি 12 তারিখে আপনাদের সমর্থন পাবে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, যশোর।